আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমী শুভাকাঙ্ক্ষীদের যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকেন। এই বাচ্চাগুলো আপনাদের দেখাইতেছি কারণ দেখেন কত সুন্দর কবুতরের বাচ্চারে পশম খেয়ে আপনার পাখির বাচ্চার মতো বানায় ফেলছে। আর এইভাবে পশম খাওয়ার জন্য বাচ্চাগুলোর শরীরের বিভিন্ন অংশ থেকে আপনার রক্তও বের করে ফেলছে। তাই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। চিন্তা করলাম অনেকেরই বাসায় আপনার কবুতরগুলো এরকম বাচ্চাগুলোর পশম খেয়ে ফেলে, দেখা গেল ওই জায়গায় বাচ্চাগুলো আপনার ব্যথায় খাবার খায় না, শুকায় যায়, বা খাবার না খাওয়ার জন্য বাচ্চাগুলা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এমন পরিস্থিতিতে আপনারাও পড়লে কি করবেন যাতে বাচ্চাগুলা খাবার খাওয়া না বন্ধ করে বা বাচ্চাগুলা রক্ত বের হওয়ার কারণে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় আর বাচ্চাগুলার পশম যাতে খুব দ্রুতই উঠে যায় আর এর পরবর্তী থেকে আপনার বাচ্চাগুলার বাবা মা যাতে ওদের পশমগুলা না খায়। এজন্য সবচেয়ে প্রথম আপনারা যেটা করবেন, শুধু খাবার খাওয়ানোর সময়টা আপনারা বাচ্চাগুলার ওদের বাবা মার সাথে দিয়ে রাখবেন। এছাড়া বাকি সময়গুলা বাচ্চাগুলার বাইর করে অন্য কোথাও রাইখা দিবেন। আর যদি আপনাদের বাচ্চাগুলারে এই যে এইরকম আপনার ঠোকর মারা রক্ত বের করে ফেলে বা ব্যথা পায়, তো ওই জায়গা থেকে কবুতরের বাচ্চাগুলো আপনার খাবার দাবার বন্ধ করে দিতে পারে, যে কারণে আপনাদের কবুতরের বাচ্চাগুলা ব্যথার কারণে না খেয়ে আপনার শুকায় যেতে পারে বা বুকের হাড়টা বের হয়ে যেতে পারে। আবার দেখা গেল বাচ্চাগুলা ব্যথার কারণে এগুলোর যদি পর্যাপ্ত ট্রিটমেন্ট না দেন তাহলে আপনার কয়েকদিন না খেয়ে মারাও যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা কবুতরের বাচ্চাগুলারে আপনার ক্ষত স্থানগুলায় নেবানল পাউডারটা লাগাই দিতে পারেন। আর যদি চান তাহলে হিউম্যান যে ফ্লুক্লক্সাসিন ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটটা আপনার ধরেন 3 ভাগ কইরা 10 ml পানিতে মিশাইয়া আপনার সকাল বিকাল 5 ml করে খাওয়াই দিতে পারেন এক একটারে। এর বেশি খাওয়ানো যাবে না, যেহেতু এগুলো বাচ্চা কবুতর, তো এগুলা বেশি খাওয়াইলে আরো শুকায় যাব। আরেকটা জিনিস করবেন, এটা হলো কবুতরের বাচ্চাগুলারে অবশ্যই আপনারা সকালে আর বিকালে নাপা ট্যাবলেটের 6 ভাগ করে 1 ভাগ করে খাওয়াই দিবেন, যাতে বাচ্চাগুলা ব্যথায় যাতে খাওয়া দাওয়া বন্ধ না করে। আর খেয়াল রাখবেন যখনই বাচ্চাগুলা নিজে নিজে খাওয়া শিখে যাবে তখন বাচ্চাগুলারে ওদের বাবা মা থেকে টোটালি আলাদা করে ফেলবেন। আর বাচ্চাগুলারে সপ্তাহে 1 থেকে 2 দিন করে গোসল দিয়ে রোদরে রাখবেন, তাহলে দেখবেন দ্রুতই ওদের পশমগুলো উঠে যাবে ইনশাআল্লাহ। ভিডিওতে যেভাবে বলছি এইভাবে যদি আপনারা আপনাদের কবুতরের বাচ্চাগুলোর টেক কেয়ার করেন তাহলে এমন পরিস্থিতিতে পড়লেও আপনাদের বাচ্চাগুলোর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এবং আপনাদের বাচ্চাগুলা খুব দ্রুতই অন্যান্য কবুতরের বাচ্চার মতো পশম উঠে আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং উঠতে পারবে। আমি তো আমার কবুতরের বাচ্চাগুলোর আপনাদের আগে ঘুরে দেখাইছি, এই দেখেন আবার একবার দেখাই দিই, আমার কবুতরের বাচ্চাগুলো কিন্তু একটাও শুকায় নাই। আরেকটা জিনিস, ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে আমি আপনার ভায়োলেশন যাতে না আসে এই জন্য বেশি রক্তাক্ত জায়গাগুলো আপনাদের দেখাই নাই। আর এখন আসি যে কবুতরগুলো আপনার বাচ্চার পশমগুলো খাইয়ে এমন করে ফেলবো, ওই কবুতরগুলারে কি করবেন। যখনই দেখবেন আপনাদের কবুতরগুলা বাচ্চাগুলার এরকম পশম খাইয়ে ফেলতেছে তখনই বুঝে ফেলবেন ওগুলার ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো ওগুলার সবচেয়ে প্রথম কি করবেন, এই বাচ্চাগুলা খাওয়া শিখলেই ওগুলারে আলাদা করে ফেলবেন। ওই জোড়াটা ভাঙ্গা ওগুলারে 1 থেকে 2 মাস রেস্ট দিবেন। প্রথমে ক্রিমির কোর্স করাইবেন, এরপর থেকে জোড়া দেওয়ার আগে অবশ্যই ক্যালসিয়াম আর AD3 কোর্সটা করাই নেবেন, তবে পরিমাণে ডাবল খাওয়াইবেন ওদের। কারণ যেহেতু ওদের আপনার ক্যালসিয়ামের ঘাটতি আছে, তো নর্মালি আমরা যেভাবে ক্যালসিয়াম আর AD3 কোর্সটা করাই আপনার 1 লিটার পানিতে 3 ml আপনার ক্যালপ্লেক্স আর 1 ml AD3 এই গরমে, কিন্তু ওদের দিবেন 1 লিটার পানিতে 4 থেকে 5 ml ক্যালসিয়াম আর আপনার AD3 দিবেন 2 থেকে 3 ml। এইভাবে এই পরিমাণে ওষুধগুলো মিশিয়ে যদি আপনারা আপনাদের কবুতরগুলোরে খাওয়ান তাহলে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, এবং ভবিষ্যতে যখন কবুতরগুলো দিয়ে আবার ডিম বাচ্চা করবেন তখন ওইগুলো আর ওদের বাচ্চার পশম খাইব না বা কবুতরগুলোর বাচ্চারা ঠোকর দিয়ে এইভাবে রক্তও বের করবে না। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। ভালোবাসা রইল অবিরাম। আল্লাহ হাফেজ।